বন্ধুরা, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমরা আবারও ফিরে এলাম দুরন্ত টেলিভিশনের নিয়মিত প্রতিযোগিতামূলক কুইজ অনুষ্ঠান জানার আছে অনেক কিছুর চতুর্থ মৌসুমে। প্রথমেই আজকের যে চারটি দল আমার সাথে এই মঞ্চে উপস্থিত তাদের সাথে পরিচিত হয়ে নিব। ডান দিকের বন্ধুরা একে একে পরিচয় দাও। আমার নাম আনিকানর আহমেদ, আমি অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের ক্লাস 6-এ পড়ি। আমি দলের দলনেতা। পরবর্তী বন্ধু। আমি নুবা ইনশিয়া জাহারা, মতিঝিল আইডল স্কুলের 5ম শ্রেণীতে পড়ি। এরপরে খ দল, বন্ধুরা পরিচয় দাও। আমার নাম মাসরুন আন নাফি, আমি উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। আমি এই দলের দলনেতা। খ দলের দ্বিতীয় বন্ধু, পরিচয় দাও। আমার নাম নাবিল মোহাম্মদ সাকির আজমল ভুইয়া, আমি উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। এই ছিল আমার আজকের ডান দিকের দল। এবারে আসবো গ দল এবং ঘ দলের কাছে। বন্ধুরা একে একে তোমাদের পরিচয় দাও। আসসালামু আলাইকুম, আমার নাম নুরুল মোমেন জারিফ, আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের 5ম শ্রেণীতে পড়ি। আমি এই দলের দলনেতা। ওয়ালাইকুম সালাম। পরবর্তী বন্ধু, পরিচয় দাও। আসসালামু আলাইকুম, আমার নাম সাজিদুল মাহমুদ, আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের 5ম শ্রেণীতে পড়ি। ওয়ালাইকুম সালাম। এরপরে আছে আজকের ঘ দল। ঘ দলের বন্ধুরা একে একে পরিচয় দাও। আমার নাম রিফা তাসনিয়া, আমি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। আমি আমার দলের দলনেতা। পরবর্তী বন্ধু। আমার নাম সাফওয়ানা মুসাররত, আমি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের 5ম শ্রেণীতে পড়ছি। আমি এই দলের সদস্য। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের দলগুলো। এবারে এদের সঙ্গেই চলে যাব মূল আয়োজনে। প্রথমেই বলে দিচ্ছি, রাউন্ড আছে মোট 5টি। খুঁটিনাটি, ভেবেচিন্তে, আলোকিত জ্ঞানী, আলোকিত বাণী এবং সবশেষে জলদি বলো। তাহলে বন্ধুরা শুরু করছি প্রথম রাউন্ড, খুঁটিনাটি। এই রাউন্ডের নিয়ম বলে দিচ্ছি। এই রাউন্ডে দলের দুজন প্রতিযোগী প্রত্যেককে তাদের নিজ নিজ পাঠ্য বই থেকে ইসলামের 5টি স্তম্ভ বিষয় একটি করে প্রশ্ন করা হবে। প্রত্যেক প্রশ্নের উত্তরের জন্য 4টি করে অপশন থাকবে। সঠিক উত্তরের জন্য 10 পয়েন্ট করে পাবে, আর ভুল উত্তরের জন্য কোনো পয়েন্ট কাটা যাবে না। শুরু করছি রাউন্ড। প্রথমে আসবো ডান দিকে। ক দলে আছে আনিকা এবং ইনশিরা। আনিকা, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন। কাদির শব্দের অর্থ কি? মালিক, বিশ্বাসী, সর্বশক্তিমান, শ্রেষ্ঠ। সর্বশক্তিমান। সর্বশক্তিমান ফাইনাল উত্তর। উত্তর সঠিক হয়েছে। এবারে ইনশিরার প্রশ্ন। ইমানে মুফাসসালে আমরা কতগুলো বিষয়ের উপর ঈমান আনি? 4টি, 5টি, 6টি, 7টি? 7টি। 7টি ফাইনাল উত্তর। বন্ধু, তোমার উত্তর সঠিক হয়েছে। এইবারে খেলবো দ্বিতীয় দলের সাথে, মাসনুন এবং সাকির। মাসনুন, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, ইবাদতকে মৌলিক কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ? 3 ভাগ। 3 ভাগ ফাইনাল উত্তর। জি, ফাইনাল উত্তর। যদি 3 ভাগ হয়ে থাকে সেক্ষেত্রে কি কি তুমি বলতে পারবে? ইবাদতে বাদানি, ইবাদতে মালি এবং ইবাদতে মালি ও বাদানি। বন্ধু, তোমার উত্তর সঠিক হয়েছে। এরপরে সাকিরের প্রশ্ন। সাকির, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, কাইয়ুমুন শব্দের অর্থ কি? সৃষ্টিকারী, চিরস্থায়ী, প্রস্তাবনা, ক্ষমাশীল? চিরস্থায়ী। চিরস্থায়ী ফাইনাল উত্তর। জি, ফাইনাল উত্তর। উত্তর সঠিক হয়েছে। এবারে আসবো আমার বাম দিকে আছে গ দল এবং ঘ দল। প্রথমেই জারিফ এবং সাজিদিন, তোমাদেরকে প্রশ্ন করব। জারিফ, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, হজে ইহরাম বাঁধা কি? নফল, সুন্নত, ওয়াজিব, ফরজ? ফরজ। ফরজ ফাইনাল উত্তর। জি। বন্ধু, তোমার উত্তর সঠিক হয়েছে। ইহরাম হচ্ছে সাদা কাপড় যাতে কোনো সেলাই নেই, অর্থাৎ সেলাইবিহীন সাদা কাপড়। ইহরাম বাঁধা হজের একটি ফরজ কাজ। ইহরাম একটি আমল এবং হজের একটি ফরজ আমল হচ্ছে ইহরাম। এবারে সাজিদিন, তোমার প্রশ্ন। সালাম দেয়া কি? ফরজ, সুন্নত, নফল, ওয়াজিব? ওয়াজিব। উত্তর পেয়েছি ওয়াজিব ফাইনাল উত্তর। ফাইনাল। বন্ধু, তোমার উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর সুন্নত। সালাম দেয়া সুন্নত, তবে সালামের উত্তর দেয়া ওয়াজিব। এরপরে আসবো আজকের ঘ দলের কাছে, অর্থাৎ রিফা এবং সাফওয়ানার কাছে। রিফা, প্রথমে তোমার জন্য প্রশ্ন। রোজা কোন ধরনের ইবাদত? আর্থিক ইবাদত, শারীরিক ইবাদত, মানসিক ইবাদত, আর্থিক ও শারীরিক ইবাদত? শারীরিক ইবাদত। শারীরিক ইবাদত ফাইনাল উত্তর। ফাইনাল। বন্ধু, তোমার উত্তরটি সঠিক হয়েছে। সাফওয়ানার প্রশ্ন।
রাজ্জাক শব্দের অর্থ কি? সম্পদদাতা, শাস্তিদাতা, রিজিকদাতা, শান্তিদাতা। রিজিক দাতা। রিজিকদাতা ফাইনাল উত্তর। জি। বন্ধু তোমার উত্তরটি সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল খুঁটিনাটি রাউন্ড। এখন দেখব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে আনিকা ও ইনশিরা তোমরা পেয়েছো 20 পয়েন্ট। মাসনুন, সাকির তোমরাও পেয়েছো 20 পয়েন্ট। জারিফ এবং সাজিদিন তোমরা পেয়েছো 10 পয়েন্ট এবং রিফা, সাফওয়ানা তোমরা পেয়েছো 20 পয়েন্ট। আমাদের আজকের অনুষ্ঠানে একটি রাউন্ড শেষ, বাকি আছে এখনো 4টি রাউন্ড। খেলবো সেই রাউন্ডগুলো, তবে তার আগে বন্ধুদের সাথে একটু গল্প করব। আনিকা কোন স্কুলে পড়ো? অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ। এই স্কুলে কয় বছর হয়েছে ভর্তি হয়েছো? 2 বছর। 2 বছর মানে কোভিড লকডাউনের মধ্যেই? হ্যাঁ। তাহলে স্কুলে যেতে পেরেছিলে একবারও? না, আমাদের অনলাইনে ক্লাস হয়েছে। অনলাইনে পড়তে কেমন লাগে? ভালো লাগে। অনলাইনে ভালো লাগে না অফলাইনে বেশি ভালো লাগে? অফলাইনে বেশি ভালো লাগে। বন্ধু তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। ইনশিরা, এখানে আসতে পেরে কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে এখানে আসতে। প্রস্তুতি কেমন? আমার প্রস্তুতি অনেক ভালোই। কি কি পড়েছো? আমাকে যতগুলো ক্লাসে রিভিশন বই পড়ার কথা বলেছিল আমি সবগুলোই মোটামুটি পড়েছি। বাহ, আশা করছি তোমরা অনেক দূর যেতে পারবে। আবারও খেলায় ফিরে যাই, শুরু করব দ্বিতীয় রাউন্ড ভেবেচিন্তে। প্রথমে এই রাউন্ডের নিয়ম বলে দিচ্ছি। এই রাউন্ডে ইসলামের ইতিহাস থেকে প্রত্যেক দলকে 2টি করে প্রশ্ন করা হবে। দলের সদস্যরা নিজেদের মধ্যে পরামর্শ করে উত্তর করতে পারবে। প্রত্যেক প্রশ্নের উত্তরের জন্য 4টি করে অপশন দেওয়া থাকবে। সঠিক উত্তরের জন্য দল পাবে 10 পয়েন্ট, ভুল উত্তরের জন্য 5 পয়েন্ট কাটা যাবে। প্রথমে প্রশ্ন করব আনিকা এবং ইনশিরার দলকে। তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন, মিথ্যাবাদী দাজ্জালকে কে হত্যা করবেন? হযরত হুদ আলাইহিসসালাম, হযরত ঈসা আলাইহিসসালাম, হযরত মুসা আলাইহিসসালাম নাকি হযরত জুলকিফল আলাইহিসসালাম? পরামর্শ করে নাও। হযরত ঈসা আলাইহিসসালাম। হযরত ঈসা আলাইহিসসালাম ফাইনাল উত্তর? হযরত ঈসা আলাইহিসসালাম উত্তরটি সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, আনসার শব্দের অর্থ কি? সাহায্যকারী, পরোপকারী, আবেদনকারী, সাক্ষাৎকারী? পরামর্শ করে নাও। আবেদনকারী। আবেদনকারী ফাইনাল উত্তর? বন্ধু তোমাদের উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর হবে সাহায্যকারী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় যেসব মদিনাবাসী তাকে সাহায্য করেছেন তাদেরকে আনসার বলা হতো। এরপরে খেলবো দ্বিতীয় দলের সাথে, অর্থাৎ মাসনুন এবং সাকির। মাসনুন, সাকির তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন, ইহুদিদের ভয়ে কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় পাঠিয়ে দেন? তার চাচা, তার মামা, তার ভাই নাকি তার দাদা? পরামর্শ করে নাও। তার চাচা। তার চাচা ফাইনাল উত্তর? জি, ফাইনাল উত্তর। বন্ধু তোমার উত্তরটি সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এর মাতার নাম কি? উম্মুল খায়ের আয়েশা, উম্মুল খায়ের ফাতিমা, উম্মুল খায়ের কুলসুম নাকি উম্মুল খায়ের ফাহিমা? উম্মুল খায়ের ফাতিমা। উম্মুল খায়ের ফাতিমা ফাইনাল উত্তর? জি, ফাইনাল। বন্ধু তোমার উত্তরটি সঠিক হয়েছে। এবারে আসবো আমার বাম দিকে। প্রথমে আছে জারিফ এবং সাজিদিনের দল। বন্ধুরা তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন, খতিবুল আম্বিয়া কাকে বলা হয়? হযরত শুআয়ব আলাইহিসসালামকে, হযরত আদম আলাইহিসসালামকে, হযরত দাউদ আলাইহিসসালামকে নাকি হযরত মুসা আলাইহিসসালামকে? পরামর্শ করে নাও। হযরত শুআয়ব আলাইহিসসালাম। হযরত শুআয়ব আলাইহিসসালাম ফাইনাল উত্তর? জি। বন্ধু তোমার উত্তরটি সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, মুসলিম জাহানের প্রথম খলিফা কে নির্বাচিত হন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু? পরামর্শ করে নাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাইনাল উত্তর? ফাইনাল।
বন্ধু, তোমাদের এই উত্তরটিও সঠিক হয়েছে। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যখন মুসলিমবাসী আবারও কিছুটা পথবিহীন হতে চলেছিল, তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হয়েছিলেন। এরপরে করব প্রশ্ন আমাদের আজকের সর্বশেষ দল অর্থাৎ রিফা এবং সাফওয়ানা তোমাদেরকে। তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন, কোন নবীকে কৃতদাস হিসেবে বিক্রয় করা হয়? হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম, হজরত ইউসুফ আলাইহিসসালাম, হজরত সুলাইমান আলাইহিসসালাম নাকি হজরত দাউদ আলাইহিসসালাম? পরামর্শ করে নাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম। হজরত ইউসুফ আলাইহিসসালাম। ফাইনাল উত্তর? ফাইনাল। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, কোন নবীর জন্য আল্লাহর হুকুমে আগুন ঠান্ডা হয়ে গিয়েছিল? হজরত ইউনুস আলাইহিসসালাম, হজরত ইউসুফ আলাইহিসসালাম, হজরত ইসমাইল আলাইহিসসালাম নাকি হজরত ইব্রাহিম আলাইহিসসালাম? পরামর্শ করে নাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমাদের উত্তরটি সঠিক হয়েছে। নমরুদ যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করে, তখন আল্লাহ বলেন, হে আগুন, তুমি আমার বন্ধু ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও। তখন আগুন ঠান্ডা হয়ে যায়। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের ভেবেচিন্তে রাউন্ড। এখন দেখব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে আনিকা, ইনশিরা তোমরা পেয়েছো 5 পয়েন্ট, মাসনুন ও সাকির তোমরা পাচ্ছ 20 পয়েন্ট, জারিফ ও সাজিদিন তোমরাও পাচ্ছ 20 পয়েন্ট এবং সবশেষে রিফা, সাফওয়ানা তোমরাও পাচ্ছ 20 পয়েন্ট। আমাদের আজকের খেলার 2 রাউন্ড শেষে প্রত্যেক দল চেষ্টা করছে দ্বিতীয় ধাপে যাওয়ার। আমরা বাকি রাউন্ডগুলো খেলবো, তবে তার আগে বন্ধুদের সাথে একটু গল্প করব। মাসনুন, কুরআন শরীফ পড়া হয়? জি, পড়া হয়। কিরাত করতে পারো? জি, কিরাত করতে পারি আমি। কখনো খতম করা হয়েছে কি? জি, একবার খতম করেছি। আমরা তোমার কাছ থেকে একটু কিরাত শুনতে পারি বা তিলাওয়াত শুনতে পারি? জি, অবশ্যই। তাহলে একটু শোনাও। আমি সূরা হাশরের কিছু অংশ তিলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বন্ধু, চমৎকার তিলাওয়াত করেছো। মহান আল্লাহ জান্নাতে বান্দাকে তত স্তর উপরে রাখবেন যার যত বেশি আয়াত মুখস্থ আছে। এবার একটু সাকিরের সাথে কথা বলি। সাকির, বাসায় কে কে আছে? বাসায় আমার বাবা, মা, আমার ছোট ভাই আছে। আর ছোট ভাই কত ছোট? ছোট ভাই 3.5-4 বছরের। তার সাথে কিভাবে সময় কাটাও? আমি নিচে যাই, ওকে নিয়ে হাঁটি, ওর সাথে খেলাধুলা করি। এরপরে ও গাড়ি খুব পছন্দ করে, ওর সাথে আমি গাড়ি দিয়ে খেলি। তারপর ও ক্রিকেটের মধ্যে বাম হাত ওই যে বল একটু একটু করতে পারে, ওইটা ওর সাথে একটু যতটুকু পাই ততটুকু দিয়ে খেলি। বাহ। কোভিডে যখন লকডাউন ছিল তখন সময় কিভাবে কাটতো? কোভিডে লকডাউনের সময় সারাক্ষণ খালি বাসায় বসে থাকতে হইতো। ওই সময় অনলাইনে ক্লাস হতো, অনলাইনে ক্লাস করতাম। ঘরের মধ্যেই বাবা, মা, ছোট ভাইয়ের সাথে যেভাবে পারতাম সময় কাটাতাম, টিভি দেখে। এরপরে আমার ছোটো ভাইয়ের সাথে বিভিন্ন ধরনের খেলা খেলে
আমরা ক্যারাম বোর্ড খেলে বাবা মার সাথে এভাবেই। বাহ, পরিবারকে সময় দেওয়া খুব নেক একটা কাজ। আমরা সবাই চেষ্টা করব পরিবারকে যতটা পারি সময় দেওয়ার। আমরা আবারও খেলায় ফিরে যাব। শুরু করবো এবারে আমাদের পরবর্তী রাউন্ড। শুরু করছি তৃতীয় রাউন্ড, আলোকিত জ্ঞানী। এই রাউন্ডে নবী, রসুল, সাহাবী ও বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবনী ও ঘটনা নিয়ে প্রত্যেক দলের দুজন প্রতিযোগীর জন্য একটি করে, অর্থাৎ মোট 2টি প্রশ্ন থাকবে। যার প্রশ্ন তাকেই উত্তর দিতে হবে, উত্তরের জন্য কোনো অপশন থাকবে না। প্রথম দলের উত্তর ভুল মনে করলে পরবর্তী দল চ্যালেঞ্জ করতে পারবে। সঠিক উত্তর দিলে পাবে 10 পয়েন্ট, ভুল উত্তরের জন্য কোনো পয়েন্ট কাটা যাবে না। চ্যালেঞ্জকারী সঠিক উত্তর দিলে পাবে বোনাস 10 পয়েন্ট, আর ভুল চ্যালেঞ্জ করলে সেক্ষেত্রে 20 পয়েন্ট কাটা যাবে। প্রশ্ন শুরু করছি। সবার আগে করব প্রশ্ন আনিকা এবং ইনশিরা, তোমাদের দলকে। আনিকা, তোমার জন্য প্রশ্ন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর খিলাফতের দায়িত্ব পালন করেন? 50 বছর। 50 বছর ফাইনাল উত্তর? মাসনুন, সাকির, কেউ চ্যালেঞ্জ করবে? জি জি চ্যালেঞ্জ করতে চাই। কে করবে? আমি। সাকির, উত্তর কি? 12 বছর। 12 বছর ফাইনাল উত্তর? জি ফাইনাল উত্তর। একটি উত্তর পেলাম 50 বছর, একটি উত্তর পেলাম 12 বছর। দুটির মধ্যে কিন্তু অনেক ব্যবধান। চ্যালেঞ্জ উত্তরটি সঠিক হয়েছে এবং আনিকার উত্তরটি ভুল হয়ে গেল। এরপরে ইনশিরার প্রশ্ন। কোন নবী পশু পাখিদের ভাষা বুঝতেন? হযরত দাউদ আলাইহিস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাম ফাইনাল উত্তর? এবার মাসনুন, সাকির, কেউ চ্যালেঞ্জ করবে? না। চ্যালেঞ্জ করছো না? না। না। কি মনে হয়? এক্ষেত্রে দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম দুজনেই পশু পাখির ভাষা বুঝতেন। দুজনই হতে পারত। বন্ধু, তুমি যদি চ্যালেঞ্জ করতে এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম এই উত্তরটি বলতে, তাহলে বোনাস 10 নম্বর পেতে পারতে। ইনশিরা, তোমার উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর হযরত সুলাইমান আলাইহিস সালাম। এবারে মাসনুন এবং সাকিরকে প্রশ্ন করব। চ্যালেঞ্জ করার জন্য প্রস্তুত থাকবে জারিফ এবং সাজিদিন। মাসনুন, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন। মিশরের বাদশাহ আজিজ কোন নবীকে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম ফাইনাল উত্তর? জি ফাইনাল উত্তর। জারিফ, সাজিদিন, কেউ চ্যালেঞ্জ করবে? না, কি মনে হয়? উত্তরটি জানা নেই। বন্ধু, তোমার উত্তরটি সঠিক হয়েছে। এবারে সাকিরের প্রশ্ন। তোমার জন্য প্রশ্ন হচ্ছে, কত বছর বয়সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার কোলে ফিরে এসেছিলেন? 6 বছর। জারিফ, সাজিদিন, কেউ চ্যালেঞ্জ করবে? জি। কে করবে? আমি। জারিফ, উত্তর কি? 5 বছর। জারিফ চ্যালেঞ্জ করে বলেছে 5 বছর। চ্যালেঞ্জের উত্তর সঠিক হয়েছে এবং শাকির, তোমার উত্তরটি ভুল হলো। এইবারে প্রশ্ন করব জারিফ এবং সাজিদিন, তোমাদেরকে। চ্যালেঞ্জ করার জন্য প্রস্তুত থাকবে রিফা এবং সাফওয়ানা। জারিফ, তোমার জন্য প্রশ্ন। আহসানুল কসস শব্দটির অর্থ কি? জানা নেই। জানা নেই। চ্যালেঞ্জ করবে রিফা, সাফওয়ানা? না। তোমাদেরও কি জানা নেই? সঠিক উত্তর বলে দিচ্ছি, সঠিক উত্তর হবে সর্বোত্তম কাহিনী। পরবর্তী প্রশ্ন সাজিদিন, তোমার জন্য। হযরত ইসাক আলাইহিস সালামের 2 যমজ সন্তানের নাম কি? জানা নেই। এবারও জানা নেই। রিফা, সাফওয়ানা, এবার কেউ চ্যালেঞ্জ করবে? জি। কে করছে? আমি। রিফা, উত্তর কি? ইসু ও ইয়াকুব। ইসু ও ইয়াকুব আলাইহিস সালাম ফাইনাল উত্তর? ফাইনাল। উত্তর সঠিক হয়েছে এবং সাজিদিন, তুমি উত্তর দিতে পারোনি। এইবারের প্রশ্নের উত্তর দিবে রিফা এবং সাফওয়ানা, আর চ্যালেঞ্জ করতে পারবে আনিকা অথবা ইনশিরা। রিফা, তোমার প্রশ্ন। কুরবানি করবার উদ্দেশ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কোথায় রওনা হয়েছিলেন? মিনায়। মিনায় ফাইনাল উত্তর? ফাইনাল। আনিকা, ইনশিরা চ্যালেঞ্জ করবে? না না। মিনা উত্তরটি সঠিক হয়েছে। সাফওয়ানার প্রশ্ন। কার কাছ থেকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কুরআনের মূল কপিটি সংগ্রহ করেছিলেন? জায়েদ ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত যায়েদ ইবনে
সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু? ফাইনাল উত্তর ফাইনাল। আনিকা, ইনশিরা, কেউ চ্যালেঞ্জ করছো? কি মনে হচ্ছে? আমার জানা নেই। আমারও নেই। বন্ধু, তোমার উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর হবে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আলোকিত জ্ঞানী রাউন্ড। এখন দেখব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে আনিকা, ইনশিরা তোমরা কোনো পয়েন্ট যোগ করতে পারোনি। মাসনুন, সাকির তোমরা যোগ করেছো 20 পয়েন্ট। জারিফ, সাজিদিন তোমরা যোগ করেছো 10 পয়েন্ট। এবং সবশেষে রিফা, সাফওয়ানা তোমরা যোগ করেছো 20 পয়েন্ট। বন্ধুরা, ব্যবধান কিন্তু খুব কম। যদি মনে হয় থাকে পিছিয়ে আছো, তাহলে এখনো অনেক সুযোগ আছে অনেক অনেক পয়েন্ট তোলার। খেলবো সেই রাউন্ডগুলো, তবে তার আগে একটু গল্প করব। জারিফ, কোন স্কুলে পড়ো? ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। তোমার কাছ থেকে তোমার স্কুল সম্পর্কে একটু জানতে চাই। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ অনেকেরই স্বপ্নের একটা স্কুল। এই স্কুলে ভর্তি হওয়ার আগে অ্যাডমিশন পরীক্ষা দিয়ে যারা টিকে তারাই একমাত্র ভর্তি হতে পারে। তো এই স্কুলে ভর্তি হওয়ার পর আমার স্কুলটা খুবই ভালো লেগেছে, কারণ স্কুলটা খুবই বড় এবং খুবই প্রাকৃতিক জিনিস দিয়ে স্কুলটা আর কি সাজানো। এবং আমাদের স্কুলে প্রায় 3000-এর উপরে ছাত্র আছে এবং শিক্ষক সংখ্যা প্রায় 200। আমাদের স্কুলের শিক্ষকরা পড়ানোর দিক থেকে খুবই দক্ষ এবং তারা আমাদের সাথে খুব মজা করে কথা বলে এবং আমার নিজের স্কুলকে খুবই ভালো লাগে। ধন্যবাদ বন্ধু, তোমার স্কুল সম্পর্কে জেনে খুব ভালো লাগলো। সাজিদিন, তোমরা কি একই স্কুলে পড়ো? জি। তোমাদের দল গঠনের গল্পটা শুনতে চাই, যে দল কিভাবে গঠন করেছো? আমরা দুজন একই ক্লাসে পড়ি বন্ধু। তো ও আমাকে এই অনুষ্ঠান সম্পর্কে খবর দেয় আর আমি এটা সম্পর্কে জানি, আর এটা হ্যাঁ করি। এভাবে আমাদের মিলন হয়। বাহ, তোমাদের প্রস্তুতি কেমন? ইনশাল্লাহ ভালো। আমরা চেষ্টা করবো, কামব্যাক করার চেষ্টা করবো। দেখা যাবে তোমরা পারছো কিনা, কারণ এখনো 2টি রাউন্ড বাকি। খেলায় এখনো যে কোনো কিছু হতে পারে। আবারও খেলায় ফিরে যাব। শুরু করব আজকের 4র্থ রাউন্ড, আলোকিত বাণী। এই রাউন্ডে পবিত্র আল কুরআন এবং কুরআন সংশ্লিষ্ট বিষয়ে সকল প্রতিযোগী দলের জন্য মোট 8টি প্রশ্ন করা হবে। উত্তরের জন্য কোনো অপশন থাকবে না। প্রশ্ন শুনে সবার আগে যে বাজার চাপবে সেই উত্তর দেওয়ার সুযোগ পাবে। এখানে সহপাঠীর সাথে পরামর্শ করার কোনো সুযোগ নেই। এই রাউন্ডে প্রত্যেক প্রশ্নের উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট। আর যদি বাজার চেপে ভুল উত্তর দাও, সেক্ষেত্রে কাটা যাবে 10 পয়েন্ট। প্রথম প্রশ্ন, পবিত্র কুরআনের কততম সূরায় আবু লাহাবের চরিত্র ও পরিণতির কথা বর্ণনা করা হয়েছে? সবার আগে বাজার প্রেস করেছে শাকির। শাকির, উত্তর কি? 111তম সূরায়। 111তম সূরায়। ফাইনাল উত্তর? জি, ফাইনাল উত্তর। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, বলুন হে নবী, তিনি আল্লাহ, এক ও অদ্বিতীয়। এটি কোন সূরার আয়াতের বাংলা অর্থ? এবার সবার আগে বাজার প্রেস করেছে মাসনুন। মাসনুন, উত্তর কি? সূরা ইখলাস। সূরা ইখলাস। ফাইনাল উত্তর? জি, ফাইনাল উত্তর। উত্তর সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম এর বাংলা অর্থ কি? এবার বাজার প্রেস করেছে রিফা। রিফা, উত্তর কি? পড়ুন, আপনার প্রতিপালক তো মহিমান্বিত। পড়ুন, আপনার প্রতিপালক তো মহিমান্বিত। বন্ধু, তোমার উত্তর সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন, লা আ'বুদু মা তা'বুদুন সূরা কাফিরুনে এই আয়াতের পরের আয়াতটি কি? মাসনুন। মাসনুন বাজার প্রেস করেছে। উত্তর কি? ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। উত্তর সঠিক হয়েছে। পঞ্চম প্রশ্ন, সূরা ফিলের একটি আয়াত বাংলায় এরকম, তুমি কি দেখোনি তোমার প্রতিপালক হাতিওয়ালাদের সাথে কি আচরণ করেছিলেন? বলতে হবে এই আয়াতটির আরবি কি? আবারও মাসনুন। মাসনুন, এবারের উত্তর কি হবে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। বন্ধু, তোমার উত্তর একদম সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন, সূরা আলাকের আয়াত সংখ্যা কত?
এবার সবার আগে বাজার প্রেস করেছে রিফা। রিফা উত্তর কি? 19। 19 ফাইনাল উত্তর? ফাইনাল। বন্ধু তোমার উত্তরটি সঠিক হয়েছে। পরের প্রশ্ন, ওয়ামিং শাররিন নাফাসাতি ফিল উকদ, আয়াতটি কোন সূরা থেকে তিলাওয়াত করা হলো? এবারও সবার আগে রিফা। রিফা উত্তর কি? সূরা ফালাক। সূরা ফালাক। বন্ধু উত্তর সঠিক হয়েছে। সর্বশেষ প্রশ্ন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এটি সূরা আলাকের কত নম্বর আয়াত? সবার আগে বাজার প্রেস করেছে মাসনুন। মাসনুন উত্তর কি? এটা সূরা আলাকের প্রথম আয়াত। সূরা আলাকের প্রথম আয়াত। উত্তর সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের আলোকিত বাণী রাউন্ড। এবারে দেখব এই রাউন্ডের ফলাফল। আনিকা, ইনশিরা তোমরা এই রাউন্ডে কোনো পয়েন্ট যোগ করতে পারোনি। মাসনুন, শাকির তোমরা এই রাউন্ডে 5টি বাজার প্রেস করেছো, 5টি সঠিক উত্তর দিয়েছো, 550 পয়েন্ট। জারিফ, সাজিদিন তোমরাও এই রাউন্ডে কোনো পয়েন্ট যোগ করতে পারছো না, এবং রিফা, সাফওয়ানা তোমরা পাচ্ছ 30 পয়েন্ট। আর একটি রাউন্ড বাকি বন্ধুরা, তারপরে আমরা পেয়ে যাব আমাদের সেই দুটি দল যারা যাবে দ্বিতীয় ধাপে, আর বাকি দলদেরকে এখান থেকে বিদায় নিতে হবে। খেলবো সেই রাউন্ড, তবে তার আগে একটু গল্প করে নিব। রিফা, এই অনুষ্ঠানে আসতে পেরে কেমন লাগছে, এবং চূড়ান্ত পর্বে আসার তোমাদের যে সফর সেটি কেমন ছিল? আমার এই অনুষ্ঠানে আসতে পেরে খুবই ভালো লাগছে। আমি যখন টিভিতে এই অনুষ্ঠানের অ্যাডভার্টাইজটা দেখি, আমি আমার বোন সাফওয়ানাকে সেটা জানাই, এবং আমরা দুইজন মিলে রেজিস্ট্রেশন করি। এরপর আমরা অডিশনে টিকে যাই, এবং আমরা এখানে আসতে পেরেছি। সাফওয়ানা, রিফা কি তোমার ছোট না বড়? বড়। তাহলে বড় বোনের সাথে দল গঠন করে তোমার কি ভালো লাগছে, নাকি একটু কষ্ট হচ্ছে যে বড় বোন খালি বকা দেয় না পারলে? না না, ও আমাকে কখনো বকা দেয় না। বাহ, আমার বড় বোন হলো তো খুব বকা দিত। তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আবারও খেলায় ফিরে যাচ্ছি। শুরু করবো এবারে পঞ্চম এবং সর্বশেষ রাউন্ড। জলদি বলো। এই রাউন্ডে প্রত্যেক দলকে 30 সেকেন্ড করে সময় দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে এক দলের প্রতিযোগীরা একজনের পর একজন উত্তর করবে। প্রথম প্রশ্ন থাকবে দলের দলনেতার জন্য, তারপরের প্রশ্ন থাকবে দ্বিতীয় সদস্যের জন্য। এভাবেই চলতে থাকবে। যার প্রশ্ন তাকেই উত্তর দিতে হবে, অন্য কেউ উত্তর দিলে সেই উত্তর গণ্য হবে না। প্রতিযোগীরা যদি উত্তর না জানা থাকে সেক্ষেত্রে পাস বলতে পারে। পাস না বলা বা উত্তর না দেওয়া পর্যন্ত পরবর্তী প্রশ্নে যাওয়া হবে না। সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট, আর ভুল উত্তরের জন্য কোনো পয়েন্ট কাটা যাবে না। শুরু করছি এই রাউন্ড। প্রথমে প্রশ্ন করব আজকের ক দলকে, অর্থাৎ আনিকা এবং ইনশিরাকে। আনিকা, ইনশিরা তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন থেকে। হজে ইহরাম বাঁধা কি? ফরজ। তোমার প্রশ্ন নয়। ঠিক দ্বিপ্রহরের সময় নামাজ নিষিদ্ধ, সত্য নাকি মিথ্যা? সত্য। উত্তর সঠিক হয়েছে। মহাধৈর্যশীল শব্দের আরবি অর্থ কি? পাস। পাস। হরফের মাখরাজ অনুযায়ী স্পষ্ট করে উচ্চারণ করাকে কি বলে? পাস। পাস। তাকবীরে তাহারিমা নামাজের কোন ধরনের ফরজ কাজ? পাস। পাস। এবং সময় শেষ। বন্ধুরা, তোমরা একটি সঠিক উত্তর দিয়েছো, 3টি পাস করেছো, এবং একটি প্রশ্নের উত্তর যার প্রশ্ন ছিল না সে উত্তর দিয়েছে, এই কারণে গণ্য হচ্ছে না। তোমরা পাচ্ছ 10 পয়েন্ট। এবারে খেলবে দ্বিতীয় দল, অর্থাৎ মাসনুন এবং সাকির। মাসনুন, সাকির তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন থেকে। পৃথিবীর প্রাচীনতম ইবাদতখানা কোনটি? কাবাঘর। সঠিক উত্তর। সূরা আন-নাসের আয়াতসমূহ কয় প্রকারে আলোচনা করা হয়েছে? পাস। পাস। তানবিন কাকে বলে? দুই জবর দুই জার দুই পেশকে তানবিন বলে। সঠিক উত্তর। হযরত মুসা আলাইহিস সালাম মায়ের সাথে দেখা করার জন্য কোন স্থান থেকে মিশরে আসেন? মাদিয়ান। সঠিক উত্তর। মান রব্বুকা অর্থ কি? তোমার রবকে। সঠিক উত্তর। ফালাক শব্দের অর্থ কি? প্রভাত। সঠিক উত্তর। বলুন তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়, কোন সূরার আয়াত? সূরা ইখলাস। সঠিক উত্তর এবং সময় শেষ। তোমরা 6টি সঠিক উত্তর দিয়েছো, একটি পাস করেছো, তোমরা পাচ্ছ 60 পয়েন্ট।
এবারে আসবো আজকে তৃতীয় দল অর্থাৎ জারিফ এবং সাজিদিন তোমাদের কাছে। জারিফ, সাজিদিন, তোমাদের জন্য নির্ধারিত সময় শুরু হচ্ছে এখন থেকে। আশুরা শব্দের অর্থ কি? পাস। পাস। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত হিজরিতে খলিফা নির্বাচিত হন? পাস। পাস। মক্কা নগরীকে পবিত্র কোরআনে কি নামে উল্লেখ করা হয়েছে? পাস। পাস। মুর্তাজা কোন খলিফার উপাধি? পাস। পাস। ফিলিস্তিনের বাইতুল্লাহামে কোন নবীর জন্ম? ঈসা আলাইহিস সালাম। উত্তর ভুল হলো। সাওর পাহাড় কোথায় অবস্থিত? পাস। পাস। কার সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ গমন করেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। উত্তর ভুল হলো এবং সময় শেষ। বন্ধুরা, তোমরা 5টি পাস করেছো, 2টি ভুল করেছো, কোনো সঠিক উত্তর দাওনি। এক্ষেত্রে তোমরা কোনো পয়েন্ট যোগ করছো না। এবারে আসছি আজকের শেষ দল অর্থাৎ রিফা এবং সাফওয়ানার কাছে। রিফা, সাফওয়ানা, তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। আরবিতে ত হরফ দিয়ে কোন বিরতি বা ওয়াকফ নির্দেশ করা হয়? পাস। আশরাফুল মাখলুকাত শব্দটির অর্থ কি? পাস। হিজরতের কত বছর পর মক্কা বিজয় হয়? 10 বছর। উত্তর ভুল হলো। সূরা আল কাউসার কোথায় অবতীর্ণ হয়? মক্কায়। সঠিক উত্তর। আরব শব্দের সমার্থক শব্দ কি? মরুভূমি। সঠিক উত্তর। মুহাজির শব্দের অর্থ কি? পাস। পাস এবং সময় শেষ। হিজরতের কত বছর পর মক্কা বিজয় হয়? প্রথমে বললে 8 বছর, পরে বললে 10 বছর। 8 বছরই সঠিক উত্তর। রিফা, সাফওয়ানা, তোমরা 2টি সঠিক উত্তর দিয়েছো, 3টি ভুল করেছো এবং 1টি পাস করেছো। তোমরা পাচ্ছ 20 পয়েন্ট। আমাদের আজকের সকল খেলা এখানেই শেষ। এখন দেখব চূড়ান্ত ফলাফল এবং পেয়ে যাব সেই 2টি দল যারা যাবে দ্বিতীয় ধাপে, আর বাকি 2টি দলকে এখান থেকে বিদায় নিতে হবে। প্রথমেই জারিফ এবং সাজিদিন, তোমরা পেয়েছো 40 পয়েন্ট। আনিকা ও ইনশিরা, তোমরা পেয়েছো 35 পয়েন্ট। মাসনুন এবং শাকির, তোমরা পেয়েছো আজকে সর্বোচ্চ 170 পয়েন্ট। এবং রিফা, সাফওয়ানা, তোমরা পেয়েছো 110 পয়েন্ট। অর্থাৎ যেই 2টি দল যাবে দ্বিতীয় ধাপে তারা হচ্ছে মাসনুনের দল এবং রিফার দল। তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। এবং আনিকার দল ও জারিফের দল, তোমাদেরকে আজ এখান থেকেই বিদায় নিতে হচ্ছে। আশা করছি তোমরা পরবর্তী আসরেও আসবে এবং আরো ভালো প্রস্তুতি নিয়ে এই মঞ্চে হাজির হবে। সকলের জন্য শুভকামনা রইল। জারিফের দল চলে এসো। বন্ধুরা, শেষ হয়ে গেল আমাদের আজকের পর্ব। তোমাদের সাথে আবারও দেখা হবে আগামী পর্বে আরও 4টি নতুন দলকে সাথে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠান। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।